কালো কুৎসিত মেয়ে আমার বরের সামনে আসবি না। তোকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবি তুই আমাদের বাড়ির কাজের মেয়ে। তোর জন্য আমার সম্বন্ধ ভেঙে যাক, তা আমি কখনোই চাই না। আফসানা, এই আফসানা, এদিকে আয় তো। বলো মামি, আমাকে ডাকছিলে? হ্যাঁ রে, যা পুকুর পাড় থেকে বাসনগুলো মেজে নিয়ে আয় একটু। তোর মামা এই বুঝি চলে আসবে, তখন খাবার না পাইলে অনেক রেগে যাবে সে। আচ্ছা মামি, আমি এখনই যাচ্ছি। আফসানা তার মামার বাড়িতেই থাকে। তার বাবা মা দুজনেই ছোটবেলায় মারা যায়। তখন থেকে মামা মামির কাছেই সে মানুষ হয়। দেখো দেখো দিদি, এটা আফসানা। হ্যাঁ আফসানাই তো। কি কপাল রে বাবা, জন্মের পরেই মা বাবা দুজনকেই খেয়েছে। দেখতেও কি বিশ্রী অলক্ষী মেয়ে ছেলে বাবা। কে যে ওকে বিয়ে করবে কে জানে, আর যদি বা কেউ বিয়ে করে জীবন একেবারে তার সর্বনাশ করে দিবে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলছো। মেয়েদের একটু ফর্সা ও সুন্দরই মানায়। শুনেছি শিক্ষিত, পড়ালেখা জানে, মুখে ইংরেজি কথা বলে। আমি বাবু আমার মেয়েকে বেশি পড়ালেখা করাইনি, বিয়ে দিয়েছি, 4টে ছেলে মেয়ে হয়েছে, অনেক সুখী আছে, বয়সও তো ভালোই হয়েছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। আফসানা সব কথা সহ্য না করতে পেয়ে বলে ওঠে যে, কাকিমা, আমি তো তোমার মেয়ের মতোই না, আমাকে তোমরা এভাবে কেন বলছো? আমাকে ভগবান এত কালো বানিয়েছে, তো আমি কি করব? আমারও তো অনেক কষ্ট হয়। তোমাদের মেয়েও যদি আমার মতো কালো কুৎসিত হতো, তোমরা কি তাদের সাথে এমন বলতে পারতে? তাহলে আমি আমার মেয়েকে জন্মের সময় মেরে ফেলতাম, এই পৃথিবীতে আসতে দিতাম না। চলো দিদি এখান থেকে, এই মেয়ে দেখি ভারী সাংঘাতিক, আমাদের কথা শোনাচ্ছে, ভাবতে পারো? আফসানা এই কথাগুলো শুনে নিজের চোখে জল ধরে রাখতে পারে না। সে কান্না করতে করতে বলে, মা, বাবা, তোমরা আমাকে মেরে ফেলতে আমার জন্মের পর, তাহলে তো এত কথা শুনতে হতো না আমাকে। আর ভগবান, তুমিও এত নিষ্ঠুর কেন? কালো বানিয়েছো, মা বাবাকেও আমার থেকে কেড়ে নিয়েছো। কি রে আফসানা, চোখে জল কেন? কিছু হয়েছে? কেউ কিছু কি বলেছে তোকে? কোথায়? না না মামি, আমার কিছু হয় নাই, চোখে কি জানি একটা পড়েছে। অনেক ছোটবেলা থেকে মানুষ করছি তোকে, তাই তোর কিছু হবে আমি জানবো না তা না। তাই সত্যি করে বল, কি হয়েছে? মুখখানা পেঁচার মতো করে আছিস কেন? মামি এই কথা বলতেই আফসানা তার মামিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করতে থাকে। মামি, মামি, আমি কি কালো কুৎসিত দেখতে? আমি এতটাই খারাপ, তাই না মামি? কে বলেছে তুই কুৎসিত দেখতে? যে তোকে কুৎসিত বলেছিল আসলে তার মনটা কুৎসিত। তুই একখানা হিরে, তোর মতো মেয়ে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ভগবান যে কেন তোকে আমার গর্ভে পাঠায়নি। সত্যি মামি, আমি অনেক ভাগ্যবান, তোমার মতো মামা মামি পেয়েছি, যে মামি কখনো মায়ের অভাব বুঝতে দেননি আমাকে। বাবা, মা, তুমি আমাকে মাছের মুড়ো দাওনি কেন? ওই পেতনিটাকে দিয়েছো মাছের মুড়োটা, শুধু আমি খাবো আর ও শুধু ল্যাজ খাবে, দে আমাকে। তিতলি, কি হচ্ছে? ও তোর দিদি, আর মাছের মুড়োটা ও খাবে আজকে। তুই তো প্রতিদিন খাস, আজকে আমি ওকে দিয়েছি কারণ ওরও মাছের মুড়োটা খুব পছন্দের। তোকে এখন যা দিয়েছি আজকে সেটা দিয়েই খেয়ে নে, অন্য একদিন তুই খাস। মা, তুমি আমাকে একটুকু ভালোবাসো না, তোমরা ওই কালো পেতনিটাকে বেশি ভালোবাসো। আমি আজকে ভাতেই খাবো না, আর তুই খা পেতনি। তিতলি বোন, এই নে তুই খা মাছের মুড়োটা, তবুও যাস না বোন। শোন, ভাতের উপর রাগ করতে নেই, আয় না রে, খেয়ে নে বোন। তিতলি আফসানার কোনো কথাই শুনল না, সে রাগ করে ভাত না খেয়ে চলে গেল।
মামি, তুমি তো জানো তিতলি মাছের মুড়োটা খেতে কত ভালোবাসে, তাহলে তুমি আমাকে কেন দিয়েছো? তিতলি অনেক কষ্ট পেয়েছে, আমিও খাবো না যতক্ষণ না তিতলি ভাত খাবে না। আফসানা শোন, বলছি আমার কথাটা, ওর খিদে পেলে একাই খেয়ে নেবে, তুই খেয়ে নে। কিন্তু আফসানাও তার মামির কথা শুনতে চায় না, সেও রাগ করে ভাত খাবে না বলে দেয়। আফসানা, তুই তিতলিকে অনেক ভালোবাসিস, কিন্তু তিতলি তোকে সহ্যই করতে পারে না। ঈশ্বর, কেন মেয়েটাকে এত কষ্ট দিচ্ছ? ও বৌদি, একটা ভালো খবর আছে তোমাদের জন্য। কি খবর ঠাকুরপো? তাই বলি, আজ ঠাকুরপো আমাদের বাড়িতে এলো। এমনিতে তো কোনোদিন দাদা বৌদির খবরও নেয় না। আমরা গরিব মানুষ, আর কি আসবে আমাদের বাড়ি। ও আচ্ছা ভাই হারান, বল তাহলে কি খবর নিয়ে এসেছিস? আসলে দাদা, আমার শ্বশুরবাড়ির গ্রামে নামকরা জমিদার, ওনার ছেলে আমাদের তিতলিমাকে নিজেই পছন্দ করেছে। তাই যদি কথা বলে সম্বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের তিতলিমা ওখানে অনেক সুখে থাকবে। ওনারা বলেছিল যে কোনো দেনা পাওনাও লাগবে না। ঠাকুরপো, সবে বুঝলাম, কিন্তু আফসানা তো বড় আর তিতলি তো অনেক ছোট। দিদিকে বিয়ে না দিয়ে বোনকে বিয়ে দিব, এটা কি ঠিক হবে? হ্যাঁ, সেই কথাটা আমিও ভাবছি, কিন্তু তিতলিমার জন্য এরকম ভালো সুযোগ আর আসবে না। ওরা নিজেরাই যেহেতু সম্পর্ক করতে চায়, এটা হাতছাড়া করা যাবে না। কি বলো হারান ভাই তুমি? একদম একদম, আমি কিন্তু দাদার মতেই। বৌদি, সুযোগ বারবার আসে না। তোমরা তিতলিমাকে বিয়ে দিয়ে দাও, পরে না হয় আফসানা মাকেও ভালো ছেলে খুঁজে বিয়ে দিয়ে দিব। আর আফসানা মায়ের এত তাড়াতাড়ি যে বিয়ে ঠিক হবে, ওকে কেউ পছন্দ করতে চাইবে না, যেহেতু সে অনেকটাই কুশ্রী দেখতে। পেছন থেকে আফসানা এসব কথা শুনতে পেয়ে অনেক কষ্ট পায়, আর সে কান্না করতে থাকে। আফসানা মা, তোমাকে কিছু বলতে চাই আমি, তুমি কষ্ট পেও না এসব কথা শুনে। আমি জানি মামি, তুমি কি বলতে চাও। তোমরা তিতলির বিয়ে দিয়ে দাও, আমার কেনই কষ্ট হবে। তিতলি তো আমারই বোন, ও ভালো থাকবে, সুখে থাকবে, পরের বাড়িতে স্বামী সংসার করবে, এটাই তো আমি চাই। তুই কোনো চিন্তা করিস না রে মা, ওর বিয়ে হওয়ার কয়দিন পরেও তোকে ভালো ছেলে দেখে তোর মামা আর আমি ধুমধাম করে তোর বিয়ে দিয়ে দিব। আচ্ছা মামি, আমি জানি ভালো তো দূরের কথা, কোনো ছেলেই আমাকে বিয়ে করতে চাইবে না, কিন্তু এখানে তোমাদের বা কি দোষ? তোমরা তো আমাকে অনেক ভালোবাসো, তাই আমি আর কিছু চাই না। তিতলি যখনই শুনছে যে তাকে অনেক ধনী বাড়ির ছেলে তাকে পছন্দ করে বিয়ে করতে চায়, তার অহংকার তো আবার অনেক বেড়ে গিয়েছে। সে তার দিদি আফসানাকে এখন চাকরানির মতো ব্যবহার করে। পেতনি, হলুদ বাটা হলো তোর, তাড়াতাড়ি নিয়ে আয়, যদি দেরি হয় আমার তোর খুব খারাপ হবে বলছি। কালো পেতনি হিংসে করছে আমার উপর, ভালো ঘরে আমার বিয়ে হবে তো তাই। যাচ্ছি রে বোন, দাঁড়া একটু, হয়ে গেছে প্রায়। কি রে আফসানা, বোনের ফরমাস করছিস? ও তোকে দিদি হিসেবে কখনোই সম্মান করে না, আর তুই তার কাজ করে দিচ্ছিস। কি রে তুই, তোর কষ্ট হয় না? না মামি, আর 2 দিন পর বোন চলে যাবে অন্যের বাড়ি, সেখানে কি হবে নেই কে জানে। এই 2 দিন না হয় আমি ওর ফরমাস পালন করি, কি হবে? আমার তো বেশ ভালোই লাগছে, শুধু কষ্ট লাগছে ও 2 দিন পর চলে যাবে। মা আফসানা, সত্যি তুই আমার লক্ষ্মী মেয়ে, তোকে যত দেখি তত আরও ভালোবাসতে ইচ্ছে করে। কত ভালো, তোর মনটা পরিষ্কার, সবাইকে কত ভালোবাসিস তুই। এই যে কালো পেতনি, এখন হলো তোর, ঠিক আছে, লাগিয়ে দে আমাকে হাতে পায়ে সব জায়গায়।
কি রে, তোর চোখের জল পড়লো, তুই কান্না করছিস কেন? ও, কি ভাবছিস আমি অনেক ধনী বাড়িতে বিয়ে করছি? কি করবি বল? এর জন্য ছোট থেকে আমি সব সময় তোকে অপছন্দ করতাম, কারণ আমাকে তোর সাথে মানায় না। দেখ আজকে নিজেই আমি এতটা সুন্দর যে ওনারা নিজেই আমাকে পছন্দ করছে। চিন্তা করিস না, আমার শ্বশুর বাড়ি তো অনেক ধনী, ওদের বাড়িতে না হয় আমি বলে আমার চাকরানি হিসেবে তোকে রেখে দিব। বোন, তুই ভালো থাকিস, ওদের সাথে মিলেমিশে থাকিস, কোনো মাথা খারাপ কাজ করিস না। সেটা কিন্তু তোর বাপের বাড়ি না, শ্বশুর বাড়ি। উফ, একবারে অসহ্য। তুই নিজেকে কি ভাবিস রে? আমার চিন্তা তোকে করতে হবে না, বরং তুই নিজের চিন্তা কর। বড় আসে আমাকে জ্ঞান দিতে, আর আমার শ্বশুর বাড়ির কোনো লোকের সামনে তুই যাবি না। তোর জন্য আমাকে ওরা অপছন্দ করুক, তাহলে তোকে আমি গলা টিপে মেরে ফেলবো। তোকে কেউ কিছু জিজ্ঞেস করলে তুই বলবি তুই আমাদের বাড়ির ঝি। আসুন আসুন, আপনারা বসুন। যাও গিন্নি, মেয়েকে নিয়ে আসো। তিতলিকে দেখে শফিক তো বলে উঠেছে, ঘটক মশাই, কি এই মেয়ে? আমি নাকি চিনি না, আর আমি তো এই মেয়ের কথা বলিনি, আমি ওনার অন্য মেয়ের কথা বলেছিলাম। আপনি এগুলো কি বলছেন শফিক বাবু? আপনি মদনের মেয়ের কথাই বলেছেন, আর ওনার একটাই মেয়ে, সেটা হলো তিতলি, আর কোনো মেয়ে ওনার নেই। হ্যাঁ, আমার তো একটাই মেয়ে, সেটা হলো তিতলি। তাহলে আমার এত বড় ভুল হলো, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি হয়তো অন্য কাউকে দেখে ভাবছি উনি আপনার মেয়ে ছিল। তখন আফসানা চা নিয়ে আসে, সেখানে তাকে দেখে শফিক বলে ওঠে যে, এই তো সেই মেয়ে, আমি যাকে পছন্দ করেছি। এই তো মা, এই দেখো, আমি বলেছি না সে অপরূপ সুন্দর তাকে দেখতে। ও তো আমাদের বাড়ির বড় মেয়ে, কিন্তু ওকে আমি জন্ম দেইনি, আমরা ওর মামা মামি। ও খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। ওর মা বাবা অনেক ছোটবেলায় মারা যায়, তখন থেকে আমাদের কাছেই সে বড় হয়েছে। আমার মা না, ওর মা, বুঝি না, যখনই ওর কথা আসে শুধু প্রশংসা আর প্রশংসা। কই, আমার বেলা তো কিছুই বলো না আমি ভালো না খারাপ। কিন্তু শফিক অনেক কালো ও কুশ্রী, তার থেকে ওর বোন অনেক সুন্দর। তুই ওর বোনকেই বিয়ে কর। আর না মা, আমি আফসানাকেই ভালোবাসি, আর ওকেই বিয়ে করব। ভালো রূপের থেকে ভালো গুণ থাকা দরকার। আফসানা, তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু মামা মামি বোন ওরা তো অনেক কষ্ট পাবে। না, আমি এ বিয়ে করব না। না না আফসানা, এ কথা বলিস না। এখন তোর বোন যদি কষ্ট পায় তাহলে তাকে কষ্ট পেতে দে। এক সময় সব ঠিক হয়ে যাবে, আর সে নিজেও বুঝবে। আর যদি তুই তাকে তোর ভালোবাসা দিয়ে দিস, সে আরও অনেক স্বার্থপর হয়ে যাবে। ঠিক ভুল বোঝার ক্ষমতা তার আর থাকবে না। তুই শফিককে বিয়ে কর, ওরা তোকে নিজেই পছন্দ করেছে রে মা। আফসানা তখন শফিককে বিয়ে করতে রাজি হয়ে যায়, কিন্তু তিতলি অনেক কষ্ট পায় আর আফসানার ওপর অনেক রেগে থাকে। আর আমাদের এই গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।